ডেড লাইনে ফোন রিসিভ করার শব্দটা কেমন সেটা আমি কোনোদিন ভুলব না। তখন ঘড়িতে রাত 11:58 বাজে। অর্ডারের স্লিপে যে ঠিকানাটা ছিল সেটা সিলেটের এক নির্জন চা বাগানের ভেতরের রাস্তা। বাইরে তখন তুমুল ঝড় বৃষ্টি, মাটির রাস্তা একদম কাদা হয়ে আছে। গাড়ির হেডলাইটের আলো ঘন কুয়াশা ভেদ করতে পারছিল না। রাস্তার দুপাশের গাছগুলোকে মনে হচ্ছিল যেন জেলের শিক। বাতাসে ভেজা শ্যাওলা আর পচা পানির একটা ভ্যাপসা গন্ধ। জিপিএস যখন জানালো আমি গন্তব্যে পৌঁছে গেছি, বুকের ভেতরটা ধক করে উঠল। এটা কোনো বাড়ি ছিল না, ছিল একটা ধ্বংসস্তূপ। ছাদটা ধসে পড়েছে, জানলায় কোনো কাচ নেই, শুধু অন্ধকার গর্ত। বারান্দায় কোমর সমান জঙ্গল। আশেপাশে কোনো আলো নেই, অন্য কোনো গাড়ি নেই, শুধু আমার গাড়ির চালে বৃষ্টির শব্দ। আমি সাথে সাথে গাড়ির দরজা লক করে দিলাম। মনে হলো কেউ নির্ঘাত আমার সাথে ফাজলামি করছে। রশিদে থাকা নাম্বারে কল দিলাম, কোনো রিং হলো না। খট করে রিসিভ হয়ে গেল। আমি বললাম, আমি এসে গেছি, কিন্তু আমি গাড়ি থেকে নামব না। ওপাশ থেকে একটা গলার স্বর ভেসে এলো। মনে হলো গলার ভেতর পানি জমে আছে। সেটা কানের একদম কাছে ফিস করে বলল, দরজা খোলা, মাটির নিচের ঘরে নিয়ে এসো। হঠাৎ ক্যাচ ক্যাচ শব্দ করে পোড়াবাড়ির দরজাটা খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে একটা ফ্যাকাশে হাত বেরিয়ে এলো। ইশারায় আমাকে ডাকছে। আঙুলগুলো অস্বাভাবিক রকমের লম্বা। কাঁচা মাংসের একটা উৎকট গন্ধ নাকে এলো। আমি সাথে সাথে গাড়ি ব্যাক গিয়ারে দিয়ে দিলাম। কাদার মধ্যে চাকা স্লিপ কাটছিল, তাও কোনো মতে গাড়ি ঘুরিয়ে নিলাম। ওই আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় আমি ঘন্টায় প্রায় 100 কিলোমিটার গতিতে গাড়ি চালিয়ে পালিয়েছি। ওই ঘটনার পর থেকে আমি আর ডেলিভারির কাজ করি না।